মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এই নওজোয়ান তরুণেরা, বারা আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দামেস্কের জমিনে হাজির হয়ে গেলেন। এই নওজোয়ান তরুণেরা, বারা আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন হুজুর আমার যেইনা দামেস্কের জমিনে হাজির হয়ে গেল, আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইনকে দেখে হযরত আমির মুআবিয়া উঠে দাঁড়িয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, বারা আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবা আমির মুআবিয়া, আজ আমি ইমাম হুসাইন বাচ্চা ছেলে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ লেখার মতো আমার আল্লাহ আপনাকে সম্মান দিয়েছিল। আল্লাহ নবী সাহাবা ও হযরত আমির মুআবিয়া, আল্লাহ নবীর দরবারে আপনি কালামুল্লাহ শরীফ লিখেছেন, আজ আমি বাচ্চা ইমাম হুসাইনকে দেখে আপনি কেন উঠে দাঁড়িয়ে গেলেন? এ নওজোয়ান তরুণেরা, বারা ও আমার দাদা পীরের মুরিদেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজ আমাদের সমাজে বড় ছোটর কোনো সম্মান থাকে না, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। আর আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আমির মুআবিয়া জানিয়েছিল, আল্লাহ নবীর নওয়াসা ও হযরত ইমাম হুসাইন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন রাসূলুল্লাহর দরবারে বসে বসে আল্লাহর কোরআন লিখছিলাম। আমার নবী পাক সরওয়ারে কায়নাত আমি রাসূলুল্লাহ দরবারে বসে যখন কোরআন শরীফটা লিখছিলাম, আর আল্লাহ নবী দরবারে কোরআনটা যখন লিখছিলাম, আল্লাহ নবী জানিয়েছিল আমার হুসাইন দুনিয়া জমিনে যত যুবক জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসাইন হবে জান্নাতি যুবকদের নেতা। বলো হুসাইন, আজকে তোমার সম্মুখে যে দাঁড়িয়েছে, হুসাইন আমার কোনো ভুল হয়েছে? হুসাইন বলো না, তোমার আব্বা জান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলমের শহর, আর আলী না সেই শহরের দরওয়াজা। জোরে বলবেন না? হুসাইন তোমার আব্বা জান ওই জ্ঞানের শহরের দরওয়াজা, তোমার আব্বা জানের জান্নাতি অথরিটি, জান্নাতি সার্টিফিকেট স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলবেন না? হুসাইন বলে, আজকে যে আপনাকে দেখে উঠে দাঁড়ালাম, আমি আমিরে মুআবিয়া ভুল করেছি। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন, লা তাকতুব আন্নি গায়রিল কুরআন ওয়া মান কাতাবা আন্নি ফালইয়ামগহুহা। এ নওজোয়ান তরুণেরা, বারা আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর নওয়াসা হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, আর আল্লাহ নবীর সাহাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি যেতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবা ও হযরত আমিরে মুআবিয়া, বলো না সেদিন রাসূলুল্লাহ আমি ইমাম হুসাইন আমাকে জানিয়েছিল, এই ইমাম হুসাইন ওয়া মা সাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না 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 না, সেদিন কোরআন নাজিল হচ্ছিল, আমার রাসূলুল্লাহ বড় ভয় পেয়েছেন, না জানি কোরআনের সাথে হাদিসটার সংমিশ্রণ করে দেয়। আল্লাহ নবী সাহাবা ও হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন আমার নবী পাক কোরআনের সাথে হাদিসের সংমিশ্রণ না ঘটে যায়, তাই তো নবী আমার হাদিস লিখতে নিষেধ করলেন। সেই কোরআন লেখার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে, তারপরও আমি ইমাম হুসাইন, বাচ্চা ইমাম হুসাইন আমাকে কেন দেখে উঠে দাঁড়ান? এ নওজোয়ান তরুণেরা,
রাব্বারা আল্লাহ নবী সাহাবা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবা জানিয়ে দিয়েছিলেন ও আল্লাহ নবীর নওয়াসা ও হযরত ইমামে হোসেন শুনে রেখে দেন তোমার আম্মা জান জগৎ জননী মা এই ইমামে হোসেন তোমার মায়ের সাথে দুনিয়ার কোন মায়ের তুলনা চলে না হোসেন তোমার মা হলো বেমিসাল 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 হোসেন তোমার মা হলো জগৎ জননী মা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ নওজোয়ান তরুণের আব্বারা আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বড় কমজোর হয়ে গেল রাত গভীর হয়ে গেল আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হুজুর আমার রোজা রাখার জন্য সেহরি করবে হুজুর আমার উঠে গিয়েছে আল্লাহ নবীর জামাতা শের খুদা আসাদুল্লাহিল গালিব আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমাকে বলেছিল এ নবী নন্দিনী ফাতেমা আজ তুমি বড় কমজোর ফাতেমা তুমি বড় জয়ীফ এ নবী নন্দিনী ফাতেমা আজ তোমার রোজা রাখতে হবে না ফাতেমা আল্লাহ যদি সুস্থ করে আগামীকাল সকালে রোজা রাখবে এ নওজোয়ান তরুণের আব্বারা আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ নবীর জামাতা শের খুদা আলীকে কি জানিয়েছিল আল্লাহ নবীর জামাতা ও শের খুদা আলী আসাদুল্লাহিল গালিব আজ আমি ফাতেমা আমাকে বলো না আমি ফাতেমা যদি রোজা না রাখি আগামীকাল সকালে ফাতেমা যদি মারা যায় আল্লাহ নবীর জামাতা ফাতেমা বিরস্তা হয়ে মারা যাবে অতএব ফাতেমা যদি বিদায় নিতে হয় ফাতেমা রোজা রাখা অবস্থায় বিদায় নিয়ে নেবে আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা